এটা সোনালি, তাই তো? এই দাদারা আমাদের আজকে সত্যি কথাটা বললো কি দেশি মুরগি পাওয়া মুশকিল। এটা হচ্ছে খাওয়াটা একদম জমে গেল, দারুণ হয়েছিল খাওয়া। কিন্তু বউ খেয়েছে একদম লট চমচম, চাটনি পাঁপড় একদম ছেড়ে দিয়ে ছাড়েনি। খেয়ে এক পাচ্ছি না, ওষুধ আছে, বমি বমি পাচ্ছে। কি তোমার শরীর খারাপ করছে? এই মতোই তো বললা, কাঁচা বেচা দিয়ার। চলে এলাম আজকে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগটা খুবই স্পেশাল। আর এটা হচ্ছে লাড্ডু গোপাল, মানে বৌদির বাড়ির লাড্ডু গোপাল, মানে দাদার শ্বশুর বাড়িতে আমরা এসেছি। আমাদের সবার নিমন্ত্রণ জামাই ষষ্ঠী। খুব অবাক হচ্ছ, এই জামাই ষষ্ঠী তো অনেক দিন আগে আছে, এখন জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ। আসলে জামাই ষষ্ঠীর সময় একটু প্রবলেম ছিল, তাই এই নিমন্ত্রণটা পেন্ডিং ছিল, তাই এখন দিয়েছে সময় বুঝে। তো চলো, আর এটা হচ্ছে বৌদিদের বাড়ি ঠাকুর মন্দির, ঠাকুর ঘর। তো চলো শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও। তো অ্যাকচুয়ালি আজকে আমরা এখানে এসেছি সবাই মিলে। দাঁড়া কি হয়েছে? আচ্ছা যা, আমাদের 3 ভাই 3 বউয়ের এখানে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ। কারণ হচ্ছে জামাই ষষ্ঠীতে একটা কোনো প্রবলেম ছিল বলে করতে পারেনি, তাই আজকে নিমন্ত্রণ করেছে। তো আমরা সবাই এসেছি। বৌদি আছে, বলে দেবে কী কী মেনু হবে, কী কী হবে। তা আমি আর দাদা যাবো এখন বাজার করতে। হ্যাঁ, দেখি কী কী কেনা যায়, আর তোমাদের সব বলবো কী কী করলাম, কী কী আনলাম। ভিডিওতে দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি চাকদা বাজারের মনীন্দ্র হাটে। আর আমরা এখানে দেখো দেশি মুরগি নিচ্ছি। আসলে এটা দেশি মুরগি না, দেশি মুরগি পাওয়া খুবই টাফ। তা এই দাদাটাই তোমাদের বলে দেবে যে এটা কি মুরগি। চলো দাদাদের কাছে দিয়ে শোনা যাক। এটা সোনালি, তাই তো? এই দাদারা আমাদের আজকে সত্যি কথাটা বললো কি দেশি মুরগি পাওয়া মুশকিল। এটা হচ্ছে সোনালি, 950। 2700 হলো না? ওদিকে 1550 ছিল, ওদিকে 950। কোথায় দাদা? এটা মুরগিটা হচ্ছে সোনালি, হ্যাঁ। আর এটা হচ্ছে কক। হ্যাঁ, দেখে বোঝা যাবে, কিন্তু সবাই বলে যে দেশি দেশি। একটু বোঝা যাবে। তো আমরা তোরা 3টে মুরগি নিয়েছি। 3টে মুরগির ওয়েট হয়েছে 2 কিলো 700। দেখা যাক সব কিছু ছাড়ানোর পরে কত ওয়েট হয়। আর এই দেখো দাদা ভাই এখানে, মানে দাদাটা এখানে মুরগিটাকে ভালো করে কেটে নিচ্ছে। তো চলো, এই দেখো কত দেখতে ছোট ছোট হবে। আর এই মাংসটা ফুলে যায়, মানে রান্না করলে একটু ফুলে যায়। ছোট ছোট পিস করে, আর রান্না করার পরে ফুলে যায়, আর খুব টেস্ট হয়, মানে খাসির মাংস ফেলের মতন টেস্ট হয়। তো চলো, আর এরই মধ্যে আমি যে তোমাদের সাথে আছি তার উপস্থিতিটা উপলব্ধি করিয়ে দিলাম। আর এই জায়গায় দেখো দাদা কিন্তু কন্টিনিউ মাংসটা কেটে যাচ্ছে। তো চলো আমরা মাংস নিয়ে নিই। এই দেখো এতগুলো মাংস পিস হয়েছে। তো তারই মধ্যে দাদার দোকানে অনেকগুলো কাস্টমার এসেছে। আর এটা শুধু মাংসের দোকান না, এখানে শুটকি মাছ পাওয়া যায়, ডিমের ট্রে পাওয়া যায়। আর এই দেখো এই লোকগুলো শুটকি মাছ কেনার জন্য এখানে দাম দর করছে। আর এই দেখো ডিমের ট্রে। তো এখানে মানে শুটকি মাছ। আর এখানে দাদা লোটে মাছ নিয়ে এসছে 1 কিলোর মতন। এই যে এটা দিয়ে হয়তো চপ হবে, না হলে ভাজা খাওয়া হবে। আর সাথে ওই যে মাংসটা নিয়েছি, আর মাংসটা হয়েছে তোমার 1600 গ্রাম। ভাবো মানে 1 কিলো পুরো ফাও গেল, 900 গ্রাম বাদই চলে গেল ওয়েস্টে। কি আর করা যাবে। এটা কি শুটকি মাছ? এটা হচ্ছে মোরলা। এটা চিংড়ি। এটা কাচকি, ভেসা। এটা লোটে, লম্বাগুলো সব লোটে, লম্বাগুলো। আর ওটাও ফেসা, ওটা কমা ফেসা। ইলিশ মাছটা এখনই? ইলিশ মাছ আছে ভিতরে। ইলিশ মাছ ভিতরে আছে। চলো ঠিক আছে, আসবে দেখুন। ওটা বাচ্চাগুলো ধরবি না, ওরাও তো খাবে। একটু চাল দিতে। ঠিক আছে ঠিক আছে।
নে এটা নে। নে মিষ্টি। চল আয়। কি আনলি বাজার থেকে? আজকে নিয়ে আসলাম তোর হচ্ছে দেশি মুরগির মাংস, লোটে মাছ। লোটে মাছ? লোটে মাছ কিসের জন্য আনলি? ধরা খাবে একটা একটা করে। আর দেখো রিচুয়াল শেষ হচ্ছে না কিন্তু, দেশ লাগি পুড়িয়ে মাংসের মধ্যে দিয়ে দিই। ঘরে যেহেতু বাচ্চা আছে তাই। আর এই যে সব বাচ্চাদের দেখো, এই যে সব না আছে লোটে মাছ আনছে, লোটে মাছগুলো ওই করবে, লোটে মাছে করা হবে না কালকে। হ্যাঁ কালকে থাকবো। এই যে আমাদের বাবানি, এই যে এনার হাতে দেখাবো কেন ভিডিওতে হাতে কি হয়েছে। হ্যাঁ দেখে মনে হচ্ছে না না, ওই যে আমার মেয়ে চলে গেলো। এই যে কি ওরা খেলতেছে না, মাস্টার শেফ, আসল মাস্টার শেফ। ঠান্ডা আছে তাই না, আসল মাস্টার শেফ না? কি করছো গো? পেঁয়াজ কাটছি। আচ্ছা নন্দিনীর মুখ দিয়ে শুনিনি কি কি রেসিপি হবে গো? আচ্ছা রেসিপি হচ্ছে বৌদি, যেহেতু জামা, এই যে বৌদি বলে দাও আজকে কি কি কিসের জন্য তুমি আজকে আমার এখানে নিমন্ত্রণ করলে সবাইকে? আচ্ছা এমনি না অন্য কোনো বিষয়? না জামাই ষষ্ঠী পেন্ডিং খাবারটা কি হয়েছে এখানে? এখানে ওই যে ইসে দিয়েছিলাম না কালকে লাগলো। না না সিরিয়াসলি বলো কি কিসের জন্য দিলে? হ্যাঁ ওই তো জামা। এটা খুলে বলো, খুলে বলো। এই আজকে খাওয়া দাওয়া হচ্ছে সব মিলে একটু ডাল ভাত। একটু রেসিপিটা বলে দাও। রেসিপি হবে ভেজ ডাল আর হচ্ছে এই ভিডিও মেনু। মেনু। হ্যাঁ ও হ্যাঁ মেনু, সরি আমি ভুলে গেছি। মেনুটা বলে দাও। আর হচ্ছে গিয়ে ওই যে লোটে মাছের বড়া আর মাংস, চাটনি, পাঁপড়। এই গরমে আমরা মানে গরম নেই তো গাইস, গরম নেই তবুও মানে হালকা ঠান্ডা আছে, বৃষ্টি হয়েছে তো দেশি মুরগি নিয়ে আসলাম। দেশি মুরগি আমাদের লস হয়েছে। কেমন লস হয়েছে? আমরা আমাদের 2 কিলো মাংস নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু মুরগি, দেশি মুরগি তো খুব বড়, বেশি কিলো ওয়েটের হয় না, তো আমরা 3টে মুরগি ওয়েট করেছি। আর 3টে মুরগি ওয়েট করার পরে আমাদের 900 গ্রাম শুধু ওয়েস্ট গেল, একদম 900 গ্রাম, নিট অ্যান্ড ক্লিন 900 গ্রাম, মানে 1 কিলো মাংসের টাকাটা আমাদের পুরো জলে গেল। তো যাই হোক, তবুও দেশি মুরগি খুব ভালো। ব্রয়লার খাবার থেকে দেশি মুরগি খাওয়া, দেশি মুরগির মাংস খুব বেশি ভালো। এই ঝোলটা ভালো, বাচ্চাদের জন্য ভালো, সবার জন্য ভালো। তো চলো তোমাদের দেখাবো কি কি হচ্ছে সারাদিন। থালাটা দিয়ে দেবো? এই চা, বৃষ্টি চা খেয়ে যাও। চায়ের সাথে লোটে মাছ ভাজা, হ্যাঁ চায়ের সাথে লোটে মাছ ভাজা হলে না বৃষ্টি, তা তুই খাবি? হ্যাঁ নে 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 বৃষ্টি নাও। বৃষ্টির সাথে কি ভাজা হইলে ভালোই তো? ভাজা হলে ভালো তো? এই যে বৃষ্টি, বাচ্চারা চিপস খাচ্ছে দেখো, আমরাও খাচ্ছি। এইমাত্র বাড়ি থেকে আমরা মিক্সি নিয়ে আসলাম মশলা গুঁড়ো করবো বলে। এই যে লোটে মাছটা এখন ভাজা হবে, এই লোটে মাছটা খাওয়া হবে, তৈরি হচ্ছে লোটে মাছটা। তাই তো মাম্মাম? না তুমি না এসব শিখাবো না, দাঁড়াও না। এখানে রান্না হবে। এই যে এখন রাঁধুনি মশলার জন্য পেঁয়াজ টিয়াজ কেটে রেডি। আর দেখা যায় এরা কি করে, ঘরে কি করছে এরা সবাই? এর ওরা একটা প্যান্ট পরা দাদা, তোর মেয়েরা একটা প্যান্ট পরা দাদা। টুকলু কি করছো? টুকলু খেলছো? চলো তুই কি করছিস? দুষ্টুমি দেখো কি করেছে, এগুলো কি করেছিস? কাজল বলেছে
মানে এটারও কাজল পরা রাখবে। কি দেখছিস কি দেখছিস এবার উপরে কি যেন দেখে ওই পরে প্যান্ট পরে দাদা ঠিক আছে তুমি একটু খালু খালু করো। কোথায় যাচ্ছ তুমি? কাকি দেখি দারুণ হয়েছে তো মিক্সিটা হয়ে গেল। এর মধ্যে কি কি দিয়েছো? সব আদা ফাদা সব আছে, আদা রসুন আর একসাথে করে দিয়েছো। ভালো হয়েছে। আমি এনে দিচ্ছি। তাহলে এখন লোটে মাছ ভাজা হচ্ছে। যে লোটে মাছ ভাজার ওদিকে কি মশলা করাচ্ছ? তুমি ওই হাতে কষাচ্ছ, ওই হাতে ব্যথা করে দেবো সাবধানে। ঠিক আছে। তোমরা কি করছো বসে বসে? বৃষ্টির বেলা ঘুম পাচ্ছে? এই তুমি কি করছো? এই দেখো মেয়ে এখানে একা উঠতে আসবে। ফোন দেখছো? যাও দেখো। এ তুই তো পড়ে যাবি, একা একা উঠছিস এখানে। হ্যাঁ ডুলে কি করছিস তুই? এদিকে আয়। কি রে খেয়ে নিলি ধরেই? দারুন দারুন লোটে ভাজা। ভেবেছিলাম কি ভেবেছিলাম বেসন দিয়ে যেমন লোটে মাছের বড়া করে যেমন করবো, বাট আমার ভাই বললো যে না এটা ভাজো, ভাজাটা ঘেরে কি মাছগুলো একদম মোটা মোটা। এই যে মাংস হয়ে গেছে। ও কষা খেয়েছে এরা? কষাটা পেলাম না, বাইরে ছিলাম বলে। যাই হোক ভাতও হয়ে গেছে না? ভাত হচ্ছে। চলো খাওয়ার সময় দেখাবো খানি আরো কি কি কিনেছি। স্যালাড চলে এসছে। সরু জানলা যেটা একটু ঝাড়া দিতে হতো, এটা ঝুড়িতে রাখতে হতো। এই এবার কি দিচ্ছে? এবার কি দিচ্ছে? এই কি দিচ্ছে এবার? মাছ। এবার লোটে মাছ চলে আসলো। এই যে বাস বাস বাস। চিপস নিচ্ছ না আমার থেকে? চিপস, লোটে মাছ ভাজা, সালাড, এটা ডাল, এটা ডাল। এই বৃষ্টি খাচ্ছে, নন্দিনী শুরু করে দিয়েছে। ডাল দিলে এবার ডাল চলে আসলো। দেখতে পাচ্ছ একদম সেই খাবার হবে আজকে, সেই খাবার। মাছটা খুলে দেখাচ্ছি দেখো। চলো খাওয়া যাক। দাও তো মাংস, দাও তো, এর মধ্যে দাও তো, দাও তো। এই যে অনেকক্ষণ অপেক্ষার পর মাংসটা উড়ে উড়ে আসছে, মানে উড়ে উড়ে আসে। উড়ে উড়ে দে আমাকে, তাড়াতাড়ি দে। আরে আলু দিস না, ওই তো ওই তো হাড্ডিটা দে না। হ্যাঁ দে, দিচ্ছি তো আবার এমন করছিস। একদম দেশি মাংস। কার জন্য বাড়ছিস? কার জন্য? মন্দির জন্য। ঠিক আছে আমি খেয়ে নিই। আমার খাওয়া হয়ে গেছে, এখনো দাদা বাকি, দাদা শালা বাকি, বৌদি বাকি, দাদা শ্বশুর, দাদা শাশুড়ি, আমার ছোটো ভাই, এটা এখনও বাকি। আমি বেশি খেতে পারলাম না, আমি রাত হয়ে গেলে বেশি খেতে পারি না। তো যাই হোক, রান্না হেভি টেস্ট হয়েছে, খেয়ে দিয়ে নিলাম। এখন কী করবো? এখন ওদের খাওয়াটা দেখাবো। চলো এই তোমরা দুজন তাড়াতাড়ি ওঠো এবার। ওরা বসে আছে, ওরা খাবে না নাকি? তো গাইস আমরা বাড়ি চলে আসলাম।
সবাই। আমার ছোটো ভাই একটু পরে গেছিলো। তো যাই হোক, খাওয়াটা একদম জমে গেল, দারুণ হয়েছিল খাওয়া। কিন্তু আমি খুব বেশি খেতে পারিনি, আমার বউ খেয়েছে। একদম লট চমচম, চাটনি পাঁপড় একদম ছেড়ে দিয়ে ছাড়েনি, খেয়ে এসছে, একদম ভালো করে খেয়েছে। এখন বলছে আমি আর পাচ্ছি না, ওষুধ আছে, বমি বমি পাচ্ছে। তা খাওয়ার সময় তো সেটা বুঝতেও তো, সেটা বোঝেনি। কি তোমার শরীর খারাপ করছে? তুমি এই মাত্রই তো বললা তখন বললাম যে আমার একটু বমি বমি পাচ্ছে, ওষুধ খাবো। আপনাদের মনে হয় স্বপ্নে ছিলাম। কাঁচা বেচ্চা দিয়ার আমি কি এই কথা বড় বলি- মিথ্যা তো বললো রে তোর মা। ও মিথ্যা তো বলতে পারে না তোর মা। আচ্ছা ঠিক আছে, সত্যি কথা বলছে, সত্যি কথা বলছে। ঠিক আছে, তুমি কেমন ভালো লাগলো আজকে বৌদির বাড়িতে? খাইছো তো অনেক। তোমার মতনই খাইছি। তুমি চাটনি পায়ে চাটনি আর মিষ্টি মিষ্টি। আরে এরম ঠিক আছে রাখ। ওই বিছানা ভিজে যাবে। হ্যাঁ কি বলছো? চাটনি? তোমার মতনই খেয়েছি, সে তুমি এসে খাওনি, আমি ওইগুলোও খেয়েছি। ঠিক আছে, বলে দাও যে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছ। তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছে। আমি বলবো নিজে বানিয়ে বলো, বলো। বলবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমরা। পরবর্তী ভিডিওর জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, আর বেল বাটনে একটা ঢাং করে টিপে দিও, তাহলে সব ভিডিওর লিঙ্কগুলো তোমরা